আজকে আমি যে ব্যাপারে আপনাদের সামনে কিছু বলতে এসেছি সেটা হচ্ছে বিয়ে, বিবাহ। এই বিবাহ কি এটা কিন্তু আমাদের জানার প্রত্যেকেরই, বিশেষ করে সাংসারিক লোকেদের খুব প্রয়োজন। অস্কার ওয়াইল্ড একজন বিখ্যাত লেখক, তিনি কি বলেছিলেন? তিনি লিখেছিলেন যে ম্যারেজ ইজ আ পার্মানেন্ট ডিসএগ্রিমেন্ট। I repeat it. Marriage is a permanent disagreement. মানে স্থায়ী একটা মতের অমিল। স্বামী আর স্ত্রীর মতের মিল হলে জীবনের, বিবাহিত জীবনের সমস্ত স্বাদই কিন্তু চলে যায়। সেই দাম্পত্য জীবনটা নুন ছাড়া তরকারির মতো মনে হবে। চিনি আর দুধ ছাড়া চা যেরকম টেস্ট পাওয়া যায় না, ঠিক সেই রকম হয়ে যাবে তখন এই দাম্পত্য জীবনটা। আরও কি হতে পারে না, গোঁফ কামানো বাঘ দেখেছেন কোনোদিন? বাঘের গোঁফ নেই, সেই গোঁফ কামানো বাঘের মতো হয়ে যেতে পারে। কিংবা একটা হাট, একটা বাজার, অথচ নিঃশব্দ, এইরকম একটা পরিস্থিতি দাম্পত্য জীবনের মতো আসতে পারে। আরও হতে পারে কি, ধরুন একটা ঝর্ণা উপর থেকে পড়ছে, বিশাল একটা শব্দ, কিন্তু আপনি ঝর্ণাটা দেখছেন কিন্তু শব্দ শুনতে পাচ্ছেন না। ঠিক এই রকম একটা পরিস্থিতি হতে পারে যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি না হয়। আসলে কি ব্যাপার জানতেও, আপনি হলেন ফ্যাঁস আর স্ত্রী হলো ফোঁস। এই হলো ব্যাপার। এই ফ্যাঁস আর ফোঁস যদি না থাকে তাহলে সংসারটা চলবে কি করে? এটাই তো জীবন। সংসার চলতে পারে না, বিবাহিত জীবন এটাই হচ্ছে বিয়ে। লাগাতার খিচির মিচির খটর মটর ফ্যাঁস ফোঁস, এটাই হচ্ছে আসল বিবাহ বা বিয়ে। কি বড় কি ছোট, জীবনের যে কোনো ব্যাপারে দুজনের দুরকম মত হতেই হবে। কখনো মতের মিল হবে না। মতের মিল হলে কিন্তু সেটা আর বিয়ে থাকে না, সেটা একটা পরিস্থিতির বিচার, পরিস্থিতির মতো চলে আসে। তখন আর দেখছি না দেখছি এটা হয়। কখন হয় বলুন তো? এটা বিয়ের বেশ 10-15 বছর পরে গিয়ে দেখবেন এরকম একটা পরিস্থিতি এসে যায়। কিন্তু বিয়ে প্রথম 2-3 বছর খুব ভাব ভালোবাসা থাকবে, তারপরে দেখবেন ফ্যাঁস ফোঁস খিটির মিটির লেগেই থাকবে। কারণ এটাই হচ্ছে বিশ্ব সংসারের নিয়ম। কোনো বিশ্ব সংস্থার ক্ষমতা নেই সেখানে শান্তি প্রতিষ্ঠা করার। এই কথাটা কিন্তু অক্ষরে অক্ষরে সত্যি। কি ভুল বললাম?